আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 8.2 এর 13 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা অনুশীলনী 13 এর শুধুমাত্র একটা অঙ্ক সিলেক্ট করেছি। অঙ্কটাতে মান নির্ণয় করতে বলা হয়েছে, যে মান নির্ণয় করো। এখানে এমনভাবে অ্যারেঞ্জ করা আছে যে এটা ক্যালকুলেশন করলে ফাইনাল যে রেজাল্টটা পাওয়া, যে ভ্যালুটা পাওয়া, সেটা কত হবে সেটাই তোমাকে নির্ণয় করতে বলা আছে। অঙ্কটা করার আগে একটা বেসিক কথা থেকে স্টার্ট করব। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে আমাদের ম্যাথমেটিক্সের যারা বচ আছেন তারা বলেছেন 180 ডিগ্রি বলা যেই কথা, পাই রেডিয়ান বলা একই কথা। অথবা সোজা ভাষায় আমরা মাথায় রাখবো যে 180 ডিগ্রি মানেই হচ্ছে পাই, অথবা পাই মানেই হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রির পরিবর্তে তুমি পাই বসাতে পারবা, অথবা পায়ের পরিবর্তে তুমি ডাইরেক্ট 180 ডিগ্রি বসাতে পারবা। যদি এই বেসিক কথাটা জানি, আমরা আরেকটা ছোট বেসিক কথা আমরা সবাই জানি, তবে একটু বলে দেওয়া আর কি। যেমন ধরে নাও এর চান্দিতে একটা স্কোয়ার আছে। এখন তুমি চাইলা একটু চালাকি করে যে এটাকে আমি চাই ব্র্যাকেটের মধ্যে আটকাই দিতে, আর এই স্কোয়ারটাকে বাইরে দিতে। এটা বলা যেই কথা, এটা বলা একই কথা, তো এটা সেম কথা। তাহলে আমরা এখন এটার ভ্যালু বের করার জন্য আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের এই জিনিসটাকে ওই বেসিক প্রপার্টির সাথে মিল রেখে এই sin π/6 এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে এসে স্কোয়ারটা বাইরে দিব। এখানেও সেম কাজটা করব, 1 প্লাস এই sin π/4 ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্কোয়ারটা বাইরে দিব, কারণ এই স্কোয়ারটা সাইনের চান্দিতে পড়বে, এই স্কোয়ারটাও সাইনের চান্দিতে পড়বে। সিমিলার কাজটা আমরা এখানেও করব, cos π/3 এটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্কোয়ারটা বাইরে দিব, cos π/6 ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্কোয়ারটা বাইরে দিব। সিমিলার কাজটা হরেও করব, cosec π/2 ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্কোয়ারটা বাইরে দিলাম, cot π/2 ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্কোয়ার দিলাম। ডিভিশন, যেহেতু এখানে কোনো স্কোয়ারের কোনো ব্যাপার স্যাপার নাই, এজন্য আমি একটা কাজ করলাম, ডাইরেক্ট sin π/3 বলা যায় কথা, sin 60 ডিগ্রি বলা একই কথা, এর ভ্যালুটা আমরা বসিয়ে দিব। sin π/3 অথবা sin 60 ডিগ্রি এর ভ্যালুটা হচ্ছে তোমার √3/2 ডট tan π/6 বলা যেই কথা, tan 30 ডিগ্রি বলা একই কথা। তাহলে আমরা tan 30 ডিগ্রি পরিবর্তে এর যে ভ্যালুটা আছে 1/√3 সেটা আমরা বসিয়ে দেব। এখানে একটা ব্র্যাকেট ছিল, এটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। যেহেতু এখানে একটা স্কোয়ারের ব্যাপার স্যাপার আছে, তাহলে আমরা একটা কাজ করলাম, sec π/6 ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস tan স্কোয়ার π/6 আছে, tan π/6 ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্কোয়ারটা বাইরে দিয়ে দিলাম, এবং এটা একটা ব্র্যাকেটের মধ্যে আটকানো ছিল, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এখন আমরা যে কাজ করব, প্রত্যেকটা জায়গায় এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা বসিয়ে দিব। 1 মাইনাস sin π/6 এর ভ্যালু হচ্ছে হাফ, তার মাথায় স্কোয়ার, আর নিচে হবে 1 প্লাস sin π/4 যার ভ্যালু হচ্ছে 1/√2 তার মাথায় স্কোয়ার, ইনটু cos π/3 যার ভ্যালু হচ্ছে হাফ, তার মাথায় স্কোয়ার, প্লাস cos π/6 যার ভ্যালু হচ্ছে √3/2 তার মাথায় হলো স্কোয়ার, ডিভাইডেড বাই cosec π/2 এর ভ্যালু হচ্ছে 1, cot π/2 এর ভ্যালু হচ্ছে 0 তার মাথায় স্কোয়ার। ডিভিশন, আমরা এখানে অঙ্কটা এখানে ছোট করে ফেলতে পারি, কারণ এরা পরস্পর একটা আরেকটার সাথে গুণাকারে আছে। যদি গুণাকারে থাকে, এই √3 উপরে আছে, এই √3 নিচে আছে, তাহলে এই √3 এর সাথে আমরা এই √3 কেটে দিতে পারি। তো উপরে পড়ে থাকলো 1 আর নিচে থাকলো 2, প্লাস
আর এখানে sec pi by 6 এর ভ্যালুটা হচ্ছে 2/√3 তার মাথায় স্কয়ার মাইনাস tan pi by 6 যার ভ্যালু হচ্ছে 1/√3 তার মাথায় হোল স্কয়ার। আমরা কিছুক্ষণ আগে যে বেসিক প্রপার্টি ইউজ করেছিলাম এখানে আরেকটু বেসিক প্রপার্টি আমাদের একটু জানতে হবে। ধরে নাও তোমার কাছে এরকম একটা ঘটনা আছে যে এর সাথে বি ডিভিশন আকারে আছে, তাহলে এই স্কয়ারটা এর চান দিতেও পড়বে, এই স্কয়ারটা বির চান দিতেও পড়বে। এই বেসিক কনসেপ্টটা একটু কাজে লাগবে। তাহলে আমরা একটা কাজ করলাম 1 মাইনাস, তাহলে এই স্কয়ারটা 1 এর মাথায় পড়বে আই মিন 1 আর 2 এর মাথায় পড়লে আসবে 4 ডিভাইডেড বাই 1 প্লাস এই স্কয়ারটা 1 এর মাথায় পড়লে হবে 1 √2 এর মাথায় পড়লে আসবে হচ্ছে 2 ইনটু স্কয়ারটা 1 এর মাথায় পড়লে 1 আর 2 এর মাথায় পড়লে হবে 4 প্লাস √3 এর মাথায় পড়লে আসবে 3 আর নিচে আসবে 2 স্কয়ার মানে হচ্ছে 4 আর নিচে দেখো থাকে 1 মাইনাস 0 1 থেকে 0 আই মিন অনেক থাকে, নিচের অনের কোনো ভ্যালু নাই, তার মানে এটা আমরা না লিখলেও পারি। ডিভিশন হাফ প্লাস a স্কয়ারটা 2 এর মাথায় পড়লে হবে 4 √3 এর মাথায় পড়লে হবে 3 আর এটা হবে 1 রুট স্কয়ার কেটে যাবে থাকবে হচ্ছে 3। আচ্ছা আমাদের এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, চারটা পার্ট ছিল, এটা একটা পার্ট, তার সাথে মাল্টিপ্লাই হয়ে এটা একটা পার্ট, ডিভিশন হয়ে এর সাথে একটা পার্ট প্লাস এর সাথে একটা পার্ট। তোমরা প্রত্যেকটা পার্টের ইন্ডিভিজুয়ালি হিসাব করতে পারো। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে একটা বিয়োগ রিলেশন অ্যারেঞ্জ করছে। আমরা সবাই জানি বিয়োগ কিভাবে করতে হয়, যদিও এটা ছোট বাচ্চাদের পড়াশোনা, তবে আমরা অনেকেই ভুলে যাই। লিখে দিলাম যে হরগুলোর লসাগু তাকে ভাগ করতে হবে হর দ্বারা, তাহলে তুমি একটা রেজাল্ট পাবা, যে রেজাল্টটা পাবা সেটা লবের সাথে গুণ করতে হবে। তো আমাদের মেইন কাজ হচ্ছে প্রথমে এটার নিচে মনে মনে একটা অনচিন্তা করতে পারি বর্ণাংশ বানানোর জন্য। তার একটা প্রথমে বিয়োগ করার জন্য একটা বড় সরু দাগ দিবা, 1 আর 4 এর লসাগু হবে 4। এই লসাগুকে যদি হর দ্বারা আই মিন 1 দ্বারা ডিভাইড করো তাহলে রেজাল্ট হবে 4, সেটা লবের সাথে গুণ করলে হবে 4। অথবা এইভাবে চিন্তা করতে পারো, এখানে হরে কোনো কিছু না থাকলে লসাগুটাই হবে রেজাল্ট, হরে কোনো কিছু না থাকলে লসাগুটাই হবে রেজাল্ট। আর এখানে যে মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, এই 4 কে 4 দ্বারা ডিভাইড করলে রেজাল্ট হবে 1, 1 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে হবে 1। সিমিলার নিচে যোগ অ্যারেঞ্জ করছে একইভাবে, লসাগু হবে 2, যেহেতু এখানে কেউ নাই তার মানে রেজাল্ট হবে 2, তার সাথে 1 মাল্টিপ্লাই করলে হবে 2। এই লসাগুকে যদি এই বর্ণাংশ দ্বারা হর দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট হবে 1, ওই 1 এই 1 এর সাথে মাল্টিপ্লাই করলে হবে 1 আর ইনটু এখানে রেখে দিলাম। আচ্ছা এটা আমরা যদি যোগ করি, যেহেতু এই পোরশনটা এটা কোন এই যে পোরশনটা আছে এই পোরশনটা থেকে ক্যালকুলেশন করতে করতে এই পোরশনটা আসছে, তো আমরা এই হিসাবটা আগে করে ফেলি। এটা লসাগু হবে 4, এই লসাগুকে যদি আমরা এই 4 দ্বারা ডিভাইড করি রেজাল্ট হবে 1, 1 এর সাথে লব মাল্টিপ্লাই করলে রেজাল্ট হবে 1। সিমিলার 4 কে 4 দ্বারা ডিভাইড করলে রেজাল্ট হবে 1, যে রেজাল্ট হবে লবের সাথে মাল্টিপ্লাই করলে হবে 1। আর 3 আর 1 এটা আবার যোগ করলে এখানে হবে 4, এই 4 কে এই 4 দ্বারা ডিভাইড করলে এখানে রেজাল্টটা হবে 1। ফাইনালি অনেকগুলো লাইন স্কিপ করে আমরা 1 লিখতে পারি। ডিভিশন হাফ প্লাস এটা মাইনাস আছে, যদি মাইনাস করি 3 তাহলে এটা হবে 4 মাইনাস 1, আর 4 মাইনাস 1 মানেই হচ্ছে কিন্তু 3, এবং এই 3 কে যদি 3 দ্বারা ডিভাইড করি তাহলে এই রেজাল্টটাও হবে হচ্ছে আমার 1। এতটুকু ক্যালকুলেশন করে পেলাম 1, রেখে দিলাম। আর এখানে লেখা যায়
4 থেকে 1 মাইনাস করলে হবে 3/4 ডিভিশন এটা হবে 3/2 ইনটু এখানে আছে 1 আর ডিভিশন এখানে আছে হাফ প্লাস 1। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, এটা ভাগ আছে, আমরা জানি ভগ্নাংশে ভাগ করে প্রথম অংশ ঠিক থাকবে, গুণ দিয়ে এই দিক থেকে ভগ্নাংশ উল্টে যাবে, 2 উপরে যাবে আর 3 চলে আসবে নিচে, ইনটু হচ্ছে 1 ডিভিশন হাফ প্লাস হচ্ছে 1। আমরা কিন্তু এই 3 এর সাথে এই 3 কেটে দিতে পারি, এই 2 দ্বারা 4 কে ডিভাইড করলে হবে 2, তার মানে এখানে থেকে হাফ, হাফের সাথে 1 গুণ করলে হাফই হবে, তাহলে হাফ ডিভিশন হাফ প্লাস হচ্ছে 1। সেম জিনিসকে সেম জিনিস দ্বারা ডিভাইড করলে রেজাল্ট হবে 1 প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 2। এটা হচ্ছে এর রিকোয়ার্ড আনসার। আল্লাহ হাফেজ।